আসসালামু আলাইকুম। ভিডিওটা প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রতিবেশীকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে না। মানুষকে যেহেতু প্রতিবেশীকে ইহসান করার নির্দেশ দেওয়া হয়েছে, এটাই বলে দেয় যে প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আরও বেশি করেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ সে মুমিন নয়। আল্লাহর শপথ সে মুমিন নয়। আল্লাহর কসম, সে মুমিন নয়। জিজ্ঞাসা করা হল, আল্লাহর রাসূল, কে মুমিন নয়? তিনি বললেন, যার পীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী, হাদিস 6016। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না যার পীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ মুসলিম, হাদিস 46। তিনি আরও বলেন, নবীজিকে জিজ্ঞাসা করা হল, আল্লাহর রাসূল, অমুক নারী রাতভর ইবাদত করেন, দিনভর রোজা রাখেন, বহু সৎকাজ করেন এবং প্রচুর সদকা করেন, কিন্তু প্রতিবেশীকে মুখের কথায় কষ্ট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মধ্যে কোনো কল্যাণ নেই, সে আগুনের অধিবাসী হবে। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী, হাদিস 119। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সহিহ বুখারী, হাদিস 6018। প্রতিবেশীর যদি কষ্ট দেয়, প্রতিবেশীর অধিকার আদায়ের সম্পূর্ণতা হল তার দেওয়া কষ্ট সহ্য করা, তার সঙ্গে কোমল আচরণ করা এবং তার কল্যাণ কামনা করা। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমার এক প্রতিবেশী আছে, সে আমাকে কষ্ট দেয়, আমাকে গালমন্দ করে, আমাকে সংকীর্ণ অবস্থায় ফেলে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন, সে তোমার ব্যাপারে আল্লাহর অবাধ্যতা করছে বটে, কিন্তু তুমি তার ব্যাপারে আল্লাহর আদেশ অমান্য করো না। ইহইয়া উলুম, আদ দিন, 2212। প্রতিবেশীর অধিকার ঈমানের মানদণ্ড। ইসলাম প্রত্যেক মানুষকে তার প্রতিবেশীর উপকার করা এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছে। এ ক্ষেত্রে ইসলামের পরিভাষা হল ইহসান। ইহসান একটি ব্যাপকার্থক শব্দ, যা বৈষয়িক ও আধ্যাত্মিক উভয় দিককে শামিল করে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরকে উপহার প্রদানের নির্দেশ দিয়েছেন। প্রত্যেকেই তার প্রতিবেশীকে উপহার দেওয়ার চেষ্টা করবে, চাই সামান্য খাবার হোক। এখানে কম বেশি কোনো বিচার্য বিষয় নয়, বরং এতটুকু ভাববিনিময় করা, যার মাধ্যমে আন্তরিকতা প্রকাশ পায়। প্রতিবেশীর সঙ্গে অবশ্যই উত্তম ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করে। মানুষ একাকী বাস করে না, প্রতিবেশীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক ও সহানুভূতিশীল আচরণের মধ্য দিয়ে তাকে বাঁচতে হয়। এ জন্য প্রতিবেশীর অধিকার ও মর্যাদার প্রতি ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেশীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগিদ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকতেন। এমনকি মনে হতো যে সম্ভবত তিনি প্রতিবেশীকেই উত্তরাধিকারী বানিয়ে দিবেন। প্রতিবেশীকে কষ্ট দেওয়া ও নির্যাতন করে গৃহত্যাগে বাধ্য করা গুনাহের কাজ। যে প্রতিবেশী তার কোনো প্রতিবেশীকে নির্যাতন করে বা তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করে, যাতে সে ব্যক্তি গৃহত্যাগে বাধ্য হয়, সে ব্যক্তি নিশ্চিত ধ্বংসের মধ্যে পতিত হয়। প্রতিবেশীর অধিকার। প্রতিবেশী আত্মীয় অনাত্মীয় কিংবা মুসলমান অমুসলমান যাই হোক না কেন, যে কোনো অবস্থায় সাধ্য অনুযায়ী তাদের সাহায্য সহায়তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতে তার দুঃখ কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির সংকট নিরসন করবে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের যাবতীয় সংকট নিরসন করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষত্রুটি গোপন করবে, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তার দোষত্রুটি গোপন রাখবেন। আর আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করে থাকেন, যতক্ষণ পর্যন্ত বান্দা নিজ ভাইয়ের সাহায্যে রত থাকে। প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয় নিয়ে বাকবিতণ্ডা বা ঝগড়াবিবাদে লিপ্ত হওয়া অনুচিত, কেননা এতে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সেই ব্যক্তি জান্নাতে যাবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। প্রতিবেশী যে ধর্মের হন না কেন, উত্তম আচরণ পাওয়া তার অধিকার। বাড়িতে ভালো কোনো খাবার রান্না হলে তাতে প্রতিবেশীকে শরিক করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আবু যর, যখন কোনো তরকারি রান্না করবে তখন তাতে একটু বেশি পানি দিয়ে ঝোল বাড়াও আর তোমার প্রতিবেশীকে পৌঁছে দাও। প্রতিবেশী ইন্তেকাল করলে তার জানাজায় শরিক হওয়া এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা ও খাদ্য দেওয়া কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের ওপর অপর মুসলমানের হক সালামের জবাব দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাজায় শরিক হওয়া, আহ্বানে সাড়া দেওয়া। কোনো ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিলে তার প্রতিকার কৌশলে করা উচিত। হাদিসে আছে,